আমার ভাইরা, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাবের মধ্যে পড়ছে যে আমি আজকে পরীক্ষা করব যে ইনি সেই মোহাম্মদ কিনা, ইনি সেই আখিরি জামানার পয়গম্বর কিনা। দয়ার নবীকে ব্যবসার জন্য পাঠা দিছে সিরিয়া দেশের মধ্যে। এইদিকে বিবি খাদিজাতুল কুবরা ছাদের উপর দাঁড়ায় দেখতেছে যে এই সেই মোহাম্মদ কিনা আজকে আমি পরীক্ষা করব। দূর থেকে একটা কাফেলা আসতেছে, আর এই কাফেলার সামনে যেই লোকটা আসতেছে, এই লোকটার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে। মারহাবা কন। বিবি খাদিজার বিশ্বাস হয়ে গেল যে ইনি আসলে সাধারণ মানুষ নয়, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবী যখন এসে গেলেন, বিবি খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাকরি শেষ কেন যে আপনাকে আমি বিবাহ করব? আল্লাহ নবী ডাক দেয়া বলে, খাদিজা রে, আমি তোমার বিবাহের পয়গাম গ্রহণ করলাম না, কারণ আমার মুরব্বী আছে, আমার মুরব্বীর বিনা অনুমতিতে তোমার বিবাহের পয়গাম গ্রহণ করতে পারবো না। আমার বন্ধুগণ, এইবার খাদিজাতুল কুবরা আবু তালিবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আবু তালিব রাজি হইয়া যায়, বিবি খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ হইয়া যায়। মারহাবা কন। বিবাহ হবার পর মক্কার কিছু কিছু ঠাটা লোক, বাঁকা লোক, যাদের কথাগুলোই হয় বাঁকা বাঁকা, এই মক্কা নগরীর কিছু বাঁকা লোকেরা বলতেছে যে বিবি খাদিজা এত বড় একজন ধনী মহিলা, 40 মণ স্বর্ণের মালিকা যেই মহিলা, একটা ছোট্ট রাখালকে বিবাহ করলো। কারণ কি? বিবি খাদিজা স্বামীকে মহব্বত করত। সমস্ত মক্কার মানুষদেরকে উট জবাই করে দাওয়াত করে খাওয়াইয়া ডেকে বলেন, হ্যাঁ মক্কা নগরীর মানুষেরা শোনো, এই 40 মণ স্বর্ণ আমার আছে, আমি যদি কাউকে দান করে দেই কে মালিক কে হবে? সবাই বলল, আপনি যাকে দান করবেন সে মালিক হইয়া যাবে। বিবি খাদিজা ডাক দিয়া বলেন, তোমাদের সাক্ষী রেখে বলছি, এই 40 মণ স্বর্ণ আমি আমার প্রাণের স্বামীর কদম মোবারকের মধ্যে ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। কোন মারহাবা। আর আমাদের মা বোনেরা যদি 5,000 টাকার মালিক হয়, দেখবেন যে গরম দেখাইয়া কথা কয়। 5,000 টাকার মালিক হয়েছে মানে দেশের জন্য প্রধানমন্ত্রী হইয়া গেছে। কথা বোঝেন নাই? অথচ আল্লাহর নবীর বিবি খাদিজা 40 মণ স্বর্ণ ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ দান করে দিছে। কেমন মহব্বত করতো স্বামীকে। আর আমরা বর্তমান জামানার স্বামীরা যদি বিবির কাছে কিছু টাকা থাকে, যে বিবি রে, আজকে আমার পকেটে টাকা নেই, দাও তো কিছু টাকা, একটু খরচ করে নিয়ে আসি, বাজার করে নিয়ে আসি। কেন দেব, তোমার টাকা নেই, এইরকম ভাব। আমার বন্ধুগণ, এই খাদিজাতুল কুবরা ইসলামের জন্য এত বড় একটা দান করেছে। দান করবার পর এরপরে আল্লাহ নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখতে চাই, বলেন আপনি আমার দরখাস্ত গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহ নবী ডাক দেয়া বলা, খাদিজা রে, তুমি ইসলামের জন্য যা করেছো, 40 মণ স্বর্ণ দান করা ছোটখাটো ব্যাপার নয়। বলো বলো কি তোমার দরখাস্ত, আমি গ্রহণ করে নেব। মারহাবা কন। আমার বন্ধুগণ, এইবার খাদিজাতুল কুবরা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর জিন্দা থাকবো না, মরে যাব। ও নবীজি, এই মৃত্যু বরণ করবার পূর্বে আপনার কাছে আমি কয়েকটা দরখাস্ত রাখবার চাই, বলেন আপনি আমার দরখাস্ত গ্রহণ করবেন কি করবেন না? 1 নম্বর দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব, আমার
জন্য যে কাফনের কাফনটা সাজানো হবে, ও নবীজি দুনিয়ার কোনো কাপড় যেন না হয়, আপনি নবীর জুব্বা মোবারক খানা দিয়া এই কাফনের কাফন আমার যেন ব্যবস্থা করা হয়। দেখেন 40 মণ স্বর্ণ দান করার পর নবীর বিবি হবার পর কবরে যাওয়ার আগে ভয় করতেছে, আমাদের ভয় করা লাগবে কি লাগবে না? নাম্বার 2 হলো ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর দরখাস্ত আমার জন্য যে কবরটা খনন করা হবে, ও নবীজি ওই কবরের মধ্যে আপনি একটু শুইয়া গড়াগড়ি দেবেন। হয়তো আবার আপনার এই শরীর মোবারকের পরশ মোবারক লাগার কারণে এই কবরের ভয়ঙ্কর সাপ থেকে আমার আল্লাহ আমারে হেফাজত করবে। মারহাবা কোন। 3 নম্বর দরখাস্ত ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার যখন কবর হয়ে যাবে, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে। কয়টা জানেন না? কয়টা? 3টা প্রশ্ন করবে। ও নবীজি এই 3টা প্রশ্নের জবাব আপনি নবী আমি খাদিজার পক্ষ থেকে দিয়ে দেবেন। মারহাবা কোন। বিবি খাদিজাতুল কুবরাকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার সমস্ত দরখাস্ত আমি গ্রহণ করলাম, কিন্তু এই দরখাস্ত আমি গ্রহণ করতে পারলাম না, কারণ কারো কবরের মধ্যে যাইয়া কেউ কবরের প্রশ্নের জবাব দিতে পারে। কারণ কবরের পরীক্ষা হয়, কবরের পরীক্ষাটা এমন, এই দুনিয়ার জমিনে একটা সাবজেক্ট যদি ফেল করেন 1 বছর পর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের পরীক্ষায় যদি কেউ ফেল করে আর কবরে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, এই কবর প্রতিদিন তার ভাষায় ডেকে বলে আমি পোকামাকড়ের ঘর, আমি একাকী থাকার ঘর। আমার কাছে আসার আগে বান্দা বান্দি চিন্তা ভাবনা করিয়া আইস, কোন নামাজি, কোন দানশীল, কোন নেক বান্দা আল্লাহর পিয়ারা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমার বন্ধুগণ কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। কোন বদকার বেনামাজিকে যখন কবরে রাখা হয়, কবরে এত জোরে চাপ মারবে, একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ কোন। কবরের ভয়ঙ্কর আযাব আমরা চাই কি চাই না? চাই না। আল্লাহ যেন আমাদের নেক বান্দা হিসেবে কবরে কবুল করেন। জোরে বলেন আমিন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীজি 1 নম্বর দরখাস্ত নিজের জুব্বা মোবারক খানা দিয়া বিবি খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। মহিলা মানুষের কয় কাপড়? জোরে কোন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিবি খাদিজাকে কাফনের ব্যবস্থা করা হলো। 2 নম্বর দরখাস্ত বিবি খাদিজার জন্য যেই কবরটা খনন করা হলো, আল্লাহর নবীজি নিজে একটু শুইয়া এই কবরের মধ্যে একটু গড়াগড়ি দিলেন। নাম্বার 3 হলো বিবি খাদিজাকে কবরের মধ্যে রাখার পর সমস্ত সাহাবা চলে আসলেন। আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায়া সাহাবায়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাসায় কি যাবেন না? আপনার এই জায়গার মধ্যে দাঁড়ায় আছেন কবরের সামনে, কারণ কি? মানুষ যখন মারা যায় কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে মানুষ যখন 40 কদম চলে আসে, এমন সময় 2 জন ফেরেশতা মুনকার নেকির কবরের মধ্যে প্রশ্ন করে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা যদি দুনিয়ার জমিনে কোরআন হাদিসের সিলেবাস অনুযায়ী দুনিয়ার জমিনে জীবন বাস্তবায়ন করে, বান্দা কবরের ওই ফেরেশতাদের সওয়ালের জবাব দিয়ে দেবে। আর একবার কোন মারহাবা। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবীজি মুনকার নেকির ফেরেশতার আগে কি কোনো ফেরেশতা খবরে আসে? আল্লাহর নবী বললেন, মুনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা খবরে আসে। এই ফেরেশতাটার নাম হলো রুম্মান। কি নাম?
সূর্যের আলোর নাই উজ্জ্বল রুম্মান নামক ফেরেশতা কবরে আসে মুনকার নেকিরের আগে। কথা বোঝেন নাই? মুনকার নেকিরের আগে এই ফেরেশতা কবরে প্রবেশ করবার পর মৃত ব্যক্তিকে জাগায়া ডেকে বলেন, এই আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি, দুনিয়ার মধ্যে কি আমল করেছো তা লেখো। খাতা কলম তো কবরে পাবে না। কাপড়ের এক টুকরার মধ্যে মুখের লালাকে কালি বানাইয়া, কলমকে আঙ্গুল বানাইয়া ওই কাফনের মধ্যে বান্দা বান্দি দুনিয়ার ভালো মন্দ কর্ম লিখে দেবে। আমার ভাইরা, এই লেখাটা ঝুলাইয়া দিয়ে ওই রুম্মান নামক ফেরেশতা কবর থেকে চলে যাবে। তারপর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে চলে আসবে। এই মুনকার নাকির ফেরেশতা বিবি খাদিজার কবরের মধ্যে এসে প্রশ্ন করলো কয়টা? জোরে কোন? এক নম্বর প্রশ্ন, খাদিজা মান রব্বুকা, তোমার রব কি? উপর থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বিবি খাদিজা আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না। আমি আমার বিবি খাদিজার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম, আমার বিবি খাদিজার রবের নাম আল্লাহ, আমি নবীর রব আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী যদি দুনিয়ার মধ্যে কোন স্ত্রীর ব্যাপারে সুপারিশ করে, স্বামীর সুপারিশটাই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর মন জয় করতে হবে। মা বোনেরা, স্বামী যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ নবী অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওই নারীকে জাহান্নামীদের কাতারে দাঁড় করায়। আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা দেওয়ার আমি আল্লাহ অনুমতি দিতাম, তাহলে সমস্ত পৃথিবীর নারীদেরকে অনুমতি দিতাম যে তোমরা তোমার স্বামীর পায়ের নিচে সিজদা দাও। মারহাবা কোন? বাইরামান, দুই নম্বর দরখাস্ত। এবার বিবি খাদিজাকে প্রশ্ন করলাম, মুনকার নাকির, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান দীনুকা। দুই নম্বর প্রশ্ন হলো, মান দীনুকা, খাদিজা তোমার দিন কি? উপর থেকে আল্লাহর নবী ডাকে বলেন, এ ফেরেশতারা, আমার বিবি খাদিজার দিন হলো ইসলাম, আমি নবীর দিন ইসলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ প্রশ্ন, আল্লাহর রাসূলের চেহারা মোবারক কবরে দেখা হবে। এখন প্রশ্ন আসতে পারে যে নবীকে আমরা কোনোদিন দেখি নাই, নবীর চেহারা মোবারক আমাদের ওই কবরের মধ্যে দেখানো হলে কেমনে আমরা নবীকে চিনব? বান্দা দুনিয়ার জমিনে যদি নবীজির সুন্নতের উপর আমল থাকে, নবীর আদর্শ যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা, আল্লাহর নবীর ইত্তেবা করো, ওই সুন্নতগুলো, ওই আদর্শগুলো কবরের মধ্যে নবীর চেহারা চিনাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর নবীর চেহারা কবরের মধ্যে ধরবে আর বলবে, খাদিজা ইনি কে, তুমি চেনো নাকি? মান হাদার বুইসা ফীকুম। ও খাদিজা বলো, ইনি কে? উপর থেকে আমার নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমি নবী জনাবে রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী খাদিজার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, এটা হলো 4 নম্বর গুণ, স্বামীর খেদমত করা। এই যে বিবি ফাতেমা জান্নাতের সর্দারিনী হলো কি আমলের কারণে? একটু মনোযোগ দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ থেকে এসে বাসার মধ্যে এসে বিবি ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা এক গ্লাস পানি নিয়ে আসো, বড় তৃষ্ণা লাগছে। ফাতেমা পানির গ্লাস নিয়ে এসে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেছে। ঘুম থেকে ডাক দিলে ঘুম ভেঙে যাবে, আলীর কষ্ট হবে। এই জন্য আলীকে ডাকলেন না, না ডেকে সারা রাত ধরে ওই পানির গ্লাস নিয়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়ায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতন পাইলেন, দেখে দাঁড়াইয়া বিবি ফাতেমাতুজ জহরা পানির গ্লাস নিয়া। আমার ভাইরা এইবার ওই পানি পান করলেন হযরতে আলী। ফজরের নামাজ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল যে আল্লাহ, আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী, জান্নাতের মেহমান বানায়া নাও, যেমন তেমন জান্নাতের মেহমান বানায় না, আমার স্ত্রী ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী বানাও। মারহাবা কোন। দোয়া করলো কে? হযরতে আলী। কার জন্য? স্ত্রীর জন্য। তাহলে ফাতেমাতুজ জাহরা জান্নাতের সরদারিনী কার দোয়ার ওসিলায়? স্বামীর। তাহলে স্বামীর দোয়া স্ত্রীদের লাগবে কি লাগবে না? অনেক মহিলা আছে স্বামীকে ঘৃণা করে, অপছন্দ করে। আমার মায়েরা, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই স্বামী এবং সন্তানের ব্যাপারে মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সাবধান মা বোনদের, 4টা আমলের আমল দিয়ে গেলাম। মা বোনের 1 নম্বর আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। যত আড়ালে যত গোপনে নামাজ পড়বেন তত নেকি বেশি আছে। নাম্বার 2 হলো মা বোনেরা রমজান মাসে রোজা বাদ দেবেন না। নাম্বার 3 হলো ব্যাপারটা হইয়া পরপুরুষের সামনে যাবেন না। নাম্বার 4 হলো মা বোনেরা স্বামীর খেদমত করবেন, স্বামীর মনটা জয় করবেন সব সময়। এই 4টা আমল করলে আল্লাহর 8টা জান্নাতের 8টা দরওয়াজা আছে, যেই দরওয়াজা দিয়ে খুশি ওই দরওয়াজা